বন্ধুরা, আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে তুলে ধরব। কিভাবে আমরা আমাদের হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করব। শরীরের যে বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ, কেমিক্যালস, হরমোনস সিক্রেশন হয়, সেটা আমাদের বিভিন্ন কাজ করে। কিন্তু যখনই এর ইমব্যালেন্স হয়ে যায়, অসাম্যতা হয়ে যায়, তখন আমাদের নানা রকম হরমোনাল ডিজিজ, এন্ডোক্রিনাল সিস্টেমের ডিজিজ হয়। আমরা কি করে এই হরমোনাল ডিজিজ থেকে রক্ষা পাবো ন্যাচারালি, তার 10টি টিপস আজকের ভিডিওতে তুলে ধরবো। হাউ আই ক্যান ব্যালেন্স মাই হরমোনাল লেভেল ন্যাচারালি। কিভাবে ন্যাচারাল বডিকে ন্যাচারালি প্রাকৃতিক নিয়মে কয়েকটি টিপস, কয়েকটি পদ্ধতির মাধ্যমে আমাদের হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করব, যাতে আমরা বিভিন্ন হরমোনাল ডিজিজ, এন্ডোক্রিনাল সিস্টেমের ডিজিজকে ওভারকাম করতে পারি আমাদের ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল রেকটিফিকেশন করার মাধ্যমে। আমাদের ফুড হ্যাবিট, খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা, লাইফস্টাইল রেকটিফিকেশন, সংশোধনের মাধ্যমে, চেঞ্জের মাধ্যমে বিভিন্ন ধরনের হরমোনাল ডিজিজকে আমরা ওভারকাম করব, শরীরকে সুস্থ করব। সে বিষয়ে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। বিজ্ঞানীরা বলছেন, গবেষকরা দেখছেন, এখনকার দিনে হরমোনাল ডিজিজ প্রচুর মাত্রায় দেখা যাচ্ছে। বিশেষ করে আমার মা বোনেদের পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এই ধরনের বিভিন্ন ধরনের রোগের কারণে ইনফার্টিলিটি, বন্ধ্যাত্ব দেখা যাচ্ছে। পিরিয়ডের, মেন্সের নানান রকম সমস্যা, তারপর এই ধরনের সমস্যার জন্য ঔষধ খেতে খেতে ব্রেস্ট ক্যান্সার, ইউটেরিন ক্যান্সার, ওভারিতে ক্যান্সার, বিভিন্ন ধরনের কঠিন কঠিন জটিল রোগ। আবার ছেলেদের মধ্যে ইম্পোটেন্সি, ধ্বজভঙ্গ, বিভিন্ন সেক্সুয়াল ডিসঅর্ডার, যার কারণে ডিভোর্স, এই ধরনের কেস প্রচুর দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনের অশান্তির কারণ হয়ে উঠছে। এই যে ছেলেদের এবং মেয়েদের যে বিভিন্ন এন্ডোক্রিন সিস্টেমের ডিজিজ, হরমোনাল ডিসঅর্ডার, এগুলো কিন্তু একটু সচেতন হলে সহজেই আপনি ওভারকাম করতে পারবেন, এ থেকে বেরিয়ে আসতে পারবেন, সুস্থ হতে পারবেন, ভালো হতে পারবেন ন্যাচারালি কিছু ফুড হ্যাবিট, লাইফস্টাইল রেকটিফিকেশন করার মাধ্যমে। তাই আজকের এই অ্যাওয়ারনেস ভিডিও, সচেতনতামূলক ভিডিওতে আমি জানাবো 10টি পয়েন্ট, যেখান থেকে আপনি এই হরমোনাল ডিজিজকে সহজে ওভারকাম করতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী, গবেষকরা বলছেন, প্রথম আপনাকে যেটা করতে হবে, ব্যালেন্স ডায়েট, পুষ্টিকর খাওয়ার, ব্যালেন্স নিউট্রিশন আপনার খাদ্য তালিকাতে থাকতে হবে। প্লেন্টি প্রোটিন, প্রচুর পরিমাণে প্রোটিন যুক্ত খাবার আপনাকে খেতে হবে। তাই আপনার খাদ্য তালিকা একজন এক্সপার্টের গাইড নিয়ে সাজিয়ে নিন, যেখানে 15 থেকে 20 গ্রাম প্রোটিন প্রত্যেক ডায়েট চার্টে, প্রত্যেকটা মিল, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে আপনার থাকবে। অ্যাডিকুয়েট প্রোটিন এবং ব্যালেন্স নিউট্রিশন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট শুধু না, ভিটামিন, মিনারেলস, যা কিছু বডির জন্য যতটা দরকার যথোপযুক্ত ভাবে থাকবে। এই ধরনের ব্যালেন্স নিউট্রিশন, ব্যালেন্স ডায়েট আপনার যেন হওয়া চাই, এটা আপনাকে খুব খেয়াল রাখতে হবে। কেননা বিভিন্ন ভিটামিন, মিনারেলস আমার শরীরে বিভিন্ন কেমিক্যাল সিক্রেশনের জন্য, হরমোন সিক্রেশনের জন্য দায়ী। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, মায়েদের ক্ষেত্রে, ছেলেদের টেস্টোস্টেরন, বিভিন্ন যে হরমোন সিক্রেশন হচ্ছে, সেগুলোর জন্য কোথায় কোন হরমোনের জন্য কোন ভিটামিন, মিনারেল, এটা নিয়ে আলাদা ভিডিও রয়েছে, ওখান থেকে জানতে পারবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, সেখান থেকে কোন কোন খাবার আমাদের কোন কোন হরমোন সিক্রেশনের জন্য বডিতে দরকার, সেটা একটা আলাদা ভিডিও। এই ভিডিওতে আমি প্রথম যেটা বলবো, আপনার ডায়েট চার্ট, ফুড হ্যাবিট, এটা যেন ঠিক থাকে। 2 নম্বর আপনাকে যেটা মাথায় রাখতে হবে, ডেইলি এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ করতে হবে। 7 দিনে 150 মিনিট, ডেইলি গড়ে 30 মিনিট করে এক্সারসাইজ আপনাকে রাখতে হবে। হরমোনাল ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য 3 নম্বর যেটা আপনাকে মাথায় রাখতে হবে, মডারেট ওয়েট, আইডিয়াল বডি ওয়েট। আপনার অ্যাকর্ডিং টু বিএমআই, বডি মাস ইন্ডেক্স অনুযায়ী স্বাভাবিক ওজন আছে কিনা, স্বাভাবিকের থেকে কম ওজন, ম্যালনিউট্রিশন, অপুষ্টি, এটাও আপনার ক্ষতি। আবার ওভারওয়েট, ওবেসিটি, স্থূলকায় চেহারা, বেশি বিএমআই হয়ে যাচ্ছে, এটাও আপনার ক্ষতি। আমাদের ভারতবর্ষে 18 থেকে 25-এর মধ্যে নর্মাল বিএমআই এবং মডারেট বডি ওয়েট, আইডিয়াল বডি ওয়েট আপনাকে রাখতে হবে। স্বাভাবিক ওজনে সুস্থ থাকতে হবে, তাহলেই হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করতে পারবেন। না হলে স্থূলকায় চেহারা, ওবেসিটির কারণে আপনার থাইরয়েড, বিভিন্ন ধরনের হরমোনাল ডিসঅর্ডার শরীরে আসবে। হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য 4 নম্বর যে টিপস আপনাকে বলবো, আপনার গাট হেলথ,
আপনার মুখ থেকে পায়খানার দ্বার পর্যন্ত ইন্টেস্টাইনটা যেন ভালো থাকে। 100 ট্রিলিয়ন গাট ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, হেলদি ব্যাকটেরিয়া আমাদের ইন্টেস্টাইনে থাকে। এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে এবং নিউট্রিশনটাকে অ্যাবজর্ব হেল্প করে। তাই আপনাকে ফাইবার যুক্ত খাওয়া খেতে হবে, শাক সবজি, কাঁচা ছোলা, বিভিন্ন ধরনের ফাইবার যুক্ত খাওয়া, যেটা আপনার ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখবে, গাট হেলথ ভালো রাখবে। তাহলে নিউট্রিশন গুলো অ্যাবজর্ব হবে। তাহলে আপনি হরমোনাল ইমব্যালেন্স, বিভিন্ন ধরনের থাইরয়েড, পিসিওডি, বিভিন্ন যে ছেলেদের বিভিন্ন হরমোন, এই সমস্ত হরমোন সিক্রেশন ঠিক রেখে হরমোনাল ডিজিজ গুলোকে ওভারকাম করতে পারবেন। 5 নম্বর হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট। আপনাকে দুশ্চিন্তা, অশান্তি, উদ্বেগ, অ্যাংজাইটি, স্ট্রেস এইগুলো থেকে দূরে থাকতে হবে। মাইন্ডফুলনেস, আনন্দ ফুর্তিতে থাকতে হবে। তাহলে আপনি হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করতে পারবেন, সমস্ত হরমোন ঠিক মতো সিক্রেশন হবে। এর জন্য আপনাকে যোগা প্র্যাকটিস করতে হবে, আপনাকে মেডিটেশন, ধ্যান প্র্যাকটিস করতে হবে, মনোসংযোগ, কনসেন্ট্রেশন অভ্যাস করতে হবে এবং যে ধরনের গানগুলো আপনাকে আনন্দে রাখবে, এই ধরনের কিছু মিউজিক গান আপনাকে শুনতে হবে যাতে মনটা আনন্দে থাকে। কোথাও বেড়াতে চলে যান, খুব মাইন্ডফুলনেস, মনটা আনন্দে আছে, হরমোনাল ইমব্যালেন্সটা ব্যালেন্স হচ্ছে, হরমোনাল ডিজিজ গুলোকে সহজে কভার করতে পারবেন। তাই 5 নম্বর পয়েন্টে বলা হয়েছে স্ট্রেস ম্যানেজমেন্ট। 6 নম্বর টিপস বলা হচ্ছে হাই কোয়ালিটি স্লিপ। আপনার জন্য ডিপ কোয়ালিটি স্লিপ হয়, সুনিদ্রা, আপনি যেন নিশ্চিন্তে ঘুমাতে পারেন। 6 থেকে 8 ঘন্টা রেস্ট দিতে হবে, ঘুম দিতে হবে। তাহলে আপনি আপনার শরীরকে ভালো রাখতে পারবেন। কর্মব্যস্ত জীবনে আমরা ঘুম, রেস্ট এগুলো ভুলে যাচ্ছি, যার ফলে যখন বিভিন্ন রোগ হচ্ছে আমাকে স্লিপিং পিল, ঔষধ নির্ভর হয়ে ঘুমাতে হচ্ছে। এটা ঠিক না। ন্যাচারাল বডিকে আপনি ঠিক মতো ঘুম দিন, ডিপ স্লিপ দিন, তাহলে ভালো থাকবেন। তাই বিজ্ঞানীরা 7 নম্বর পয়েন্টে যেটা বলছেন যে আপনার বাড়িতে রাত্রে যখন ঘুমোবেন লাইট যেন বেশি না হয়। বিশেষ করে এখনকার মডার্ন জেনারেশনে কম্পিউটারের স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিনের যে ব্লু লাইট, কিংবা আপনি মোবাইল ঘাঁটছেন যে ব্লু লাইট, এটা আপনার চোখের ক্ষতি করবে। শুধু তা নয়, আপনার ঘুমের ব্যাঘাত করবে। আপনি রাত্রে যখন ঘুমাচ্ছেন খুব উজ্জ্বল আলো জেলে রাখবেন, একটা নাইট বাল্ব দিলেন, কিন্তু আপনি কম আলোতে এই যে ল্যাপটপ, কম্পিউটারে যে ব্লু লাইট, মোবাইলের স্ক্রিনে যে ব্লু লাইট, এটা অ্যাভয়েড করবেন। তাহলে ঘুম ঠিক মতো হবে না, আপনার হরমোনের লেভেল গুলো ইমব্যালেন্স হবে। এটা আপনাকে সতর্ক থাকতে হবে। 8 নম্বর যে টিপস বলবো সেটা হচ্ছে ফ্যাট, গুড ফ্যাট আপনাকে খেতে হবে। ফ্যাটি ফিশ, যেমন সামুদ্রিক মাছ, যেখান থেকে ওমেগা 3 পাওয়া যায়, এই ধরনের গুড ফ্যাট আমাদের ব্রেন, নার্ভাস সিস্টেম ভালো রাখবে, যার ফলে আপনার হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করতে পারবেন। যেমন গাট হেলথের জন্য ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখলে আপনার মেটাবলিজম ভালো হবে, তেমন ব্রেন এবং নার্ভাস সিস্টেম ভালো রাখলে আপনার সমস্ত কেমিক্যাল সিক্রেশন গুলো ভালো হবে। কেননা পিটুইটারি গ্ল্যান্ড ব্রেনে রয়েছে, মাস্টার গ্ল্যান্ড, এখান থেকে সমস্ত হরমোন কন্ট্রোল হচ্ছে। তাই আপনাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ, গুড ফ্যাট, সামুদ্রিক মাছ আপনাকে খেতে হবে। ফ্যাটি ফিশ, সি ফিশ আপনার খাদ্য তালিকাতে রাখতে হবে। 9 নম্বর যে পয়েন্টটা বলা আছে কুইট স্মোকিং, আপনাকে ধূমপান ত্যাগ করতে হবে। এলিমিনেটিং অ্যালকোহল, অ্যালকোহল লিমিটের মধ্যে খাবেন, বেশি খাবেন না। এটা আপনার হরমোনাল ব্যালেন্সটাকে ইমব্যালেন্স করবে। বেশিরভাগ ছেলেদের এই স্মোকিং, অ্যালকোহল এগুলো থেকে ইম্পোটেন্সি, ধ্বজভঙ্গ, সেক্সুয়াল ডিজায়ার কমে যায়। এইগুলো আপনাকে সাবধান হতে হবে। 10 নম্বর ফুড হ্যাবিট রেকটিফিকেশনে যেটা বলা হয়েছে, আপনাকে মেডিটেরিয়ান ডায়েট, মানে শাকসবজি, ফলমূল এগুলো বেশি খেতে হবে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, গ্রিন ভেজিটেবল, লিফি ভেজিটেবল, বিভিন্ন শাকসবজি, ফলমূল, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এইগুলো বেশি খেতে হবে। লোয়ার সুগার ইনটেক, মিষ্টি কিংবা মিষ্টি জাতীয় জিনিস কম খেতে হবে, চিনি অ্যাভয়েড করতে হবে। গ্রিন টি আপনার খাদ্য তালিকাতে রাখতে হবে। এই ফুড হ্যাবিট কি ধরনের কি করবেন এটা নিয়ে আলাদা ভিডিও রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো। এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে যে হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্স করার জন্য কি ধরনের খাদ্য তালিকা হবে, কিছু খাবার রয়েছে, এটা আপনাকে হেল্প করবে। এটার লিংক এই ভিডিও দেওয়া আছে, কিংবা হোয়াটসঅ্যাপ করবেন, আমি পাঠিয়ে দেবো। সহজ কথায় 10 নম্বরে যেটা বলা হয়েছে, আপনার ডায়েট চার্ট, ফুড হ্যাবিট রেকটিফিকেশন করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও থেকে আমরা জানলাম থাইরয়েড, পিসিওডি, বিভিন্ন ধরনের যে ছেলে মেয়েদের বিভিন্ন হরমোনাল ডিসঅর্ডার হয়, এটা থেকে আপনাকে ভালো থাকার জন্য আপনাকে ফুড হ্যাবিট, খাদ্য তালিকা এবং জীবনযাত্রা, এই যে জল কতটা খাবেন, কতটা ঘুমাবেন, এক্সারসাইজ, বিভিন্ন ধরনের যে বললাম এইগুলোকে রেকটিফাই করতে হবে, এক্সারসাইজ করতে হবে। এই ফুড হ্যাবিট রেকটিফাই, লাইফস্টাইল রেকটিফাই করার মাধ্যমে আপনি এই ধরনের হরমোনাল ডিসঅর্ডার থেকে নিজেকে ভালো রাখতে পারবেন। আমি সঞ্জয় মাইতি, দীর্ঘ 10 বছর অনেক মানুষকে
ফুড হ্যাবিট লাইফস্টাইল রেকটিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের হরমোনাল ডিজিজ, পিসিওডি, থাইরয়েড, ছেলেদের বিভিন্ন ধরনের যে স্টেরিলিটি, ইম্পোটেন্সি, বিভিন্ন ধরনের রোগের হাত থেকে ভালো থাকতে হেল্প করে চলেছি। আপনি আমার গাইডে থেকে নিজেকে সুস্থ করতে চাইলে, ভালো করতে চাইলে, ফুড হ্যাবিট লাইফস্টাইল রেকটিফিকেশনের মাধ্যমে ন্যাচারাল বডিকে ন্যাচারাল বাড়ির খাবারের মাধ্যমে ভালো রাখতে চাইলে ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি অনলাইনের মাধ্যমে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা মানুষকে দীর্ঘ 10 বছর ধরে হেল্প করে চলেছি। আমার গাইডে থেকে সুস্থ করতে চাইলে ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করুন। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।